রেফারেন্সের জন্য, তাই না? আমরা ছিলাম সূরা ইয়াতে নিসায়। রাসূল সিদ্ধান্তটা কিতাব থেকে, কিতাবটা দেখা থেকে। হ্যাঁ, এটা দেখা থেকে। এটা বলতে পারেন না, একটা হয়ে গেছে বলা। ভাই নেক্সটে যান। নেক্সটে যাচ্ছি। আপনারা এত অনলাইনে বলে দিলে একটু ভালো হবে না। বলছি আমরা কি এত শব্দ তো না আলাম না আলাম আসলে কি আছে না দেখছো? তাহলে আমরা ছিলাম সূরা আলহামদুলিল্লাহ রাব্বিশ শারহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমরা ছিলাম সূরা নিসার আয়াত 64-তে, ওয়ামা আরসালনা মিন রাসূলিন ইল্লা লিইউতা। তাহলে এটা সেই যুগের কথা যখন রসুল পাঠাতেন, আল্লাহ রসুল পাঠাতেন, কথা বুঝছেন? এবং যে কোনো বিচার আচার যা কিছু হোক না কেন রসুলের কাছে এসে রসুলের কাছে নাও, এখান থেকে নাও। আমাদের সময় আমরা কি দেখালাম, 213-তে গেলাম আমরা বাকারায়, যে সেখানে যদি আমরা আমাদের আমলের যে কোনো ডিসপিউটের সমাধান নেব আমরা কোরআন থেকে, যে কোনো বিবাদ বিসম্বাদ, যে কোনো মতদ্বৈততা মতপার্থক্য সমাধান নেব কোত্থেকে? কোরআন থেকে। এইটা আমাদেরকে প্রথম অধ্যায় কোরআন সূরা বাকারায় আমাদেরকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে। কিন্তু সেখানে কি লাগবে? সেখানে লাগবে এই যে তোমার অপশন দেওয়া লাগবে, অপশন ছাড়া হবে না। একটা ডিসিশন, যে ভাই যেমন খুব সুন্দর করে উচ্চারণ করেছেন যে আমি ডিসিশন নিলাম যে আমার যে কোনো ডিসপিউট, যে কোনো মতদ্বৈততা, যে কোনো মতপার্থক্য আমি সমাধান নেব কোরআন থেকে। তখন আমি কার কাছে যাব? তো সেটাতেই আলোচনা হয়েছে, ওটা রিপিট করার দরকার নেই। কথা বুঝছো? কারণ একটা ব্যাপার হলো যাদের কোরআন, ভাই একটা কথা আপনি রিপিট করবেন আমার সঙ্গে সঙ্গে, কোরআন যাদের সাবজেক্ট নয় তারাও কোরআনের সাবজেক্ট নয়। কোরআনকে যারা সচেতনভাবে পরিত্যাগ করেছে, বলেন, কোরআনও তাদেরকে সচেতনভাবে পরিত্যাগ করেছে, একদম। কথাটা বোঝেন? এখন কেউ একজন যদি বলে এক উপরওয়ালা হ্যায়, তো তার জন্য উপরওয়ালা হয়ে যায় না। উপরওয়ালা হতে কষ্ট হয়, সাধনা লাগে। আচ্ছা চলো, তাহলে আমরা এই কথাটাই, এবং সেখানে এখন আমরা সেই যুগে নিতেও রসুলদের কাছ থেকে সমাধান, এখন আসবে সমাধান কিতাব থেকে, যেটা আমরা সূরা বাকারা 213-তে দেখালাম। সূরা নিসা 94। সিফাত সিরাজুর রহমান হারিয়ে গেছে, মাইকে একটা ঘোষণা দাও। হ্যাঁ, হ্যাঁ, আমি ওইটাই বললাম যে তোমরা এটা লক্ষ্য রাখবে যে শব্দচর্চা যে আমরা করি, তখন তুমি আশ্চর্য হয়ে যাবা যে প্রত্যেকটা সাবজেক্টের সঙ্গে এর যে সম্পর্ক সেটা কিভাবে আল্লাহ মেনটেন করে গেছে। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো, ইযা দারাবতুম ফি সাবিলিল্লাহ। হ্যাঁ, এখন এখানে দরাবা মানে কি? যখন কোনো অপারেশনে যাবে তোমরা আল্লাহর পথে, যখন কোনো অভিযানে যাবে তোমরা আল্লাহর পথে। সিফাত আবার গেল কোথায়? এটা আবার ইকো হচ্ছে, আবার ঠিক করো, মাইক ঠিক করো। ইকো হচ্ছে, ইকো শুনতে পাও না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা দারাবতুম ফি সাবিলিল্লাহি ফাতাবায়ানু। আরেকটু বাড়াও, আরেকটু বাড়াও, গলায় চাপ পড়ে, আরেকটু বাড়াও। এই তাবায়ানু ব্যাপারটা কত দূর, ব্যাপারটা সব কিছু বিচার বিবেচনা করে দেখবা। এই কথাটা বুঝে নাও। আমরা বাইয়ানাত শব্দটিকে নানানভাবে ব্যবহার করেছি। বাইয়ানু
বলতে সব কিছু বিচক্ষণতার সাথে বিচার করে দেখবা। বোঝা গেল? এখন দেখো এই বাইয়ানু কোন পর্যন্ত যায়। ওয়ালা তাকুলু লিমান আলকা ইলাইকুম আসসালাম, এবং বলবে না তোমরা তাদেরকে যারা দূর থেকে তোমাদের প্রতি শান্তির বার্তা দেয়। আমি সালামকে সালাম বলবো না, বলবো শান্তির বার্তা, নিরাপত্তার বার্তা। তাহলে এরকম দূর থেকে যদি কেউ আমাদের বোঝার জন্য সালাম দেয়, তাহলে তুমি তাকে বলবে না লাস্তা মুমিনান। খেয়াল করো যে কোন সমাজে এই কোরআন এসেছিল, কোন সমাজে এই কোরআন এসেছিল যাদেরকে এই কথা এইভাবে বলতে হয়েছে। আল্লাহ তিনি বিশ্বাসী হিসেবে গ্রহণ করেছেন তাদেরকে, তারপরেও তাদের স্বভাব যে পাল্টায় নাই। বুঝতেছ না? খবরদার সবকিছু বিচার বিবেচনা করে নেবা। দূর থেকে যদি কেউ বলে আসসালামু আলাইকুম, কারণ উঠে চড়া, ঘোড়ায় চড়া, চারিদিকে তোমার জরুরি অবস্থা, কে কখন কাকে মারে কেউ জানে না, তুমি বলবে না লাস্তা মুমিনান, তোমরা কেউ বলবে না তুমি আদৌ। আগন্তুক একজন, অপরিচিত একজন যদি বলে সালামুন আলাইকুম বা আসসালামু আলাইকুম, তুমি তাকে বলে দিতে পারবা না যে তুমি লাস্তা, আদৌ তুমি বিশ্বাসী নও। তাবতাগুনা আরাদাল হায়াতাদ দুনিয়া। আল্লাহ তাআলার কথা বলার স্টাইলটা একটু দেখবা। তোমরা কি চাও সামান্য কিছু উপস্থিত পাও না এই পৃথিবীর জীবনে? কি নেবা এই লোকটার থেকে? এই লোকটাকে মেরে ওর কাছ থেকে একটা তরবারি নেবা, অথবা কোমরে যদি কোনো টাকা পয়সা থাকে সামান্য কিছু তাই তো লুটে নেবা, আর কি নেবা? কথা বুঝছো তো? ফাইন্দাল্লাহি মাগানিমা কাসীর, মানে তখন অবস্থাটা এমন যে একজনকে লোককে অবিশ্বাসী সাব্যস্ত করে একটা কপ দিয়ে কল্লাটা কেটে দিলা, তাহলে তার কাছে যা আছে সব নিয়ে নিতে পারলাম। এখন আল্লাহর বিশ্বাসীকে জিজ্ঞেস করে এটা কি চাও? আল্লাহর কাছে প্রচুর আছে, কত নেবা? সিচুয়েশনটা আমি বলে আরো ক্লিয়ার হবে। কাযালিকা কুনতুম মিন ক্বাবলু, যাকে দেখে আজকে সন্দেহ প্রকাশ করছো, লাস্তা মুমিনান, কদিন আগে তো তোমরা ওই রকমই ছিলা। হ্যাঁ, ওরকম ছিল। এখন বিশ্বাস হচ্ছে। এটাই তো, এটা আমি বলছি বলে, আমি বলছি বলে তোমরা বিশ্বাসী কনসিডার করছি বলে। দেখতে তো ওই রকমই ছিল তোমরাও। এমন তো না যে তুমি তাবলিগে গিয়ে টুপি টাবি মাথায় দিয়ে পাগড়ি দিয়ে একেবারে চিল্লা মিল্লা দিয়ে হিল্লা হয়ে গেছো। হ্যাঁ, না এখন রসুলের সঙ্গে অভিযানে বেরোইছে, একটা ভাবসাব এসে গেছে, আল্লাহ একদম পাংচার করে দিলেন। বুঝছো কথাটা? ছোট্ট একটা পিন ঢুকিয়ে দিলেন। কদিন আগেও তো এরকম ছিলেন। ফা মান্নাল্লাহু আলাইকুম, করুণা করেছেন আল্লাহ উপরে আপনাদের। ফাতাবাইয়ানু, অতএব প্রত্যেকটা জিনিসের মধ্যে বিবেচনা অ্যাপ্লাই করো, প্রত্যেকটা বিষয়ে বিচার বিবেচনা করে কাজ করবা। তাবাইয়ানু, সব কিছু সুস্পষ্ট যাচাই বাছাই করে তারপর কাজ করবা। কোনো অভিযানে গেলেই ফাতাবাইয়ানু, দেখো এই শব্দটাকে রিপিট করা হলো আবার, দেখেছো? ইযা দারাবতুম ফিল আরদি ফি সাবিলিল্লাহ ফাতাবাইয়ানু হলো। শেষকালে কি আসলো?
আগে কদিন আগেও তো আপনারা এরকমই ছিলেন, খোটা দিয়ে তারপর বলতেন অতএব তাবাইয়ানু, বিচার বিশ্লেষণ করে সব কিছু দেখে শুনে করবেন। অবিশ্বাসী বলার আগে আগে কাউকে যে কোনো ব্যাপারে ফাতাবাইয়ানু ইন্নাল্লাহ কানা বিমা তা'মালুনা খাবির। এই এই বাইয়ানাটা কি বাইয়ানাত থেকে হবে? হ্যাঁ, এখন বাইয়ান শব্দমূল তো বাইয়ান। মানে বলছি বাইয়ানাত থেকে হবে? হ্যাঁ হ্যাঁ, বাইয়ানাত বাইয়ানু। ওটা বলছি না, মানে সুহুফুল কিতাব, মানে কিতাব থেকে হবে কিনা? না কে না, এই বাইয়ান বলতে এখন বিবেচনা করিনি, এই বাইয়ান হলো অন্য একটা বিবেচনা খাটাবা, কারণ কিতাব তো শুনছই প্রতিদিন, সেই অনুযায়ী যদি তোমাদের শত্রু নির্ণয় না হয়। ওইটাই আমি বা সুন্দর সুন্দর প্রশ্ন করেছো, থ্যাংক ইউ বাবা। আমি থেকে তো হবে না, আমার বিবেচনায় হবে না, সেটাই তো দেখাচ্ছে আল্লাহ। ঠিক আছে। তাহলে ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবির, আল্লাহ কোথায় আছেন? সেই সব কিছুর উপরে আছেন। কথা বুঝছো, যা আপনারা করেন তা সব কিছু তিনি পর্যবেক্ষণে রেখেছেন। সব খবর রাখেন না, পর্যবেক্ষণ করছেন তোমাদেরকে। এইটা আমরা যদি একেবারে এই কালে এই সময়ে আমাদের কাছে, যে আমি দাবি করছি আল্লাহকে বিশ্বাস করি, আমি আচার আচরণেও দেখছি আমি কোরআন শুনতে আসি, কোরআন পড়তে আসি, কোরআন পড়ি, কারণ এইটা কারো কি মনে হয় যে আমি এখন বিশেষ পর্যবেক্ষণের আন্ডারে আছি? বলো, মনে হয়তো না, তাই না? মনে হয় না, বল মনে হয়? মনে হয় না। তোর চোখকে জিজ্ঞেস কর, মনে হয়? ও আচ্ছা, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে এখানে সিসি ক্যামেরা লাগানো। ও এইখানে না, আমি ব্যক্তিগতভাবে আমি যখন কোরআনকে সাবজেক্ট হিসেবে আমি নিয়েছি, তৎক্ষণাৎই যে আমি সিসি ক্যামেরার আওতায় চলে এসেছি। এমনিতে তো সবাই আছে, তখন বিশেষ জুম হচ্ছে আমার উপরে। এটি শেষে বললেন ইন্নাল্লাহ কানা বিমা তা'মালুনা খাবির, যারা নতুন বিশ্বাসী হিসেবে অ্যাড্রেস করছে আল্লাহ, হ্যাঁ। তাদেরকে বলতেছে। তাদেরকে বলছে এখন যা যা করছো সব কিছু কিন্তু অবজারভেশনের আন্ডারে আছে বিশেষ তো সেই যুগটা এখন তোমরা ইদা দারাবতুম ফিল আরদি, এখন তোমরা কি হলো, তোমরা যদি এসে থাকো কোরআন পড়তে থাকো, তাহলে কোরআনের সাবজেক্ট নিতে হলে, কোরআনকে সাবজেক্ট হিসেবে নিতে হলে তোমরা আগেই বুঝে নাও তোমরা কিন্তু বিশেষ পর্যবেক্ষণের আন্ডারে চলে এসেছো। এখন তুমি যদি এটাকে না দেখো তাহলে কি হবে? আল্লাহ থেকে পাওয়া যে আন্ডারস্ট্যান্ডিং সেটা তোমার হবে না, একটা ভাসমান অবস্থায় তুমি থেকে যাবা, মনে হচ্ছে যেন বুঝতে পারি এরকম একটা ভাব তুমি পাবা, কিন্তু সেই বুঝ তোমার ভিতরে কোনো ক্রিয়া তৈরি করবে না। এইবার সুলতানা মাথা নাড়িয়েছে। কোনো লাভ নেই দাদা, সাবজেক্টে আসেন তারপর গিয়ে ফল পাবেন। আমি ভয় পাই, আমি তোমাকে বলেছি, আল্লাহ যদি একটা লাথি মেরে দূরে তাড়িয়ে দেন তাহলে কিন্তু আর ফিরেও আসতে পারবো না। ওইটা বড় ভয়ঙ্কর, এটা সকলেই আমরা ভয় পাই, যেন এই কথাটা সবসময় ভয়ে থাকে যে আল্লাহ তাআলা আমাদেরকে এই পর্যন্ত আনতে দিয়েছেন, এইটা তার অপার করুণা। কাদ মান্নাল্লাহু আলাইকুম, বলেছেন আল্লাহ, কাদ মান্নাল্লাহু আলাইকুম, নিশ্চিত করুণা করেছেন আল্লাহ তোমাদের উপরে। এই যে এখন যেটা দেখলাম 94-তে, বিশ্বাসী হিসাবে কদিন আগেও তো তারা তাদের মতোই ছিল, সেটাই বলছে যে আল্লাহ তাদেরকে করুণা করেছে। আল্লাহ আশা ইন্নাল্লাযীনা তাওয়াফাহুমুল মালায়েকাতু 97, নিঃসন্দেহে তারা, সেই সমস্ত লোকেরা ফিরিয়ে নিচ্ছে যাদেরকে ফেরেশতারা। এখন কেউ আমরা বলি জান কবজ করছে অমুক তমুক এটা সেটা, তো আসলে এখন তো এই যে শব্দগুলোর যদি দাবি পূরণ করা হয়, তাওয়াফা, ওয়াফা ইউয়াফি তাওয়াফা, তো তাওয়াফাকে আমরা সূরা জুমার থেকে আমরা যদি এটাকে নেই তাহলে আমরা কি দেখব? আল্লাহু ইয়াতাওয়াফি আল আনফুস
আল্লাহ তাআলা প্রত্যাহার করেন, এই শব্দটা আমরা বাংলা ভাষায় সকলেই জানি। আল্লাহ প্রত্যাহার করেন, ইন্নাল্লাহা ইয়াতাওয়াফা আল আনফুস, চেতনাগুলোকে, হিনা মৌতিহা, যখন সে মারা যায়, ওয়াল্লাতী লাম তামুত, আর যারা মারা যায়নি, ফি মানামিহা, ঘুমের মধ্যে। তখন খেয়াল করো, এই জিনিসটা একটু খেয়াল করো, ঘুমের মধ্যে কি থাকে না? সবই তো থাকে, শ্বাস প্রশ্বাস থাকে, দেহটা থাকে, মশায় কামড়ালে সেটাও আবার মারার চেতনা থাকে, স্বপ্ন দেখে কেঁদে ওঠার চেতনাও থাকে, শীত লাগলে কাঁথা টানে গায়ে দেওয়ারও চেতনা থাকে। হ্যাঁ, হ্যাঁ, ওগুলো দেহের সব। সচেতনতা থাকে না। মানে আমরা যেমন জ্ঞান হারালে যেটা অজ্ঞান হয়ে গেছে লোকটা বলি না, তার মানে কি সে চেতনা হারিয়েছে। তো ঘুমের মধ্যে এরকম চেতনাকে প্রত্যাহার করা হয়। তো এইটা নিয়ে কিন্তু আমি বেশ কয়েক সপ্তাহ আপনাদের সঙ্গে আলোচনা করেছিলাম যে এই ব্যাপারটা, কিন্তু আপনাদের সেটা বুঝে আসেনি, অথবা আপনাদের আগ্রহ তৈরি করতে পারেনি বলে আমি অফ হয়ে গেছি, চুপ হয়ে গেছি। এই যে প্রতিদিন স্বয়ং সৃষ্টিকর্তার সঙ্গে একবার সাক্ষাতের একটা সুযোগ, প্রতি 24 ঘন্টায় একবার বা দুবার, এভাবে কেউ নিচ্ছে কি ব্যাপারটা? ধারাবাহিকভাবে কোরআন, আমি শুইতে গেলে কোরআন নিয়ে শুই, অর্থাৎ চলতে থাকে, আমি শুনি একটা সূরা বা একটা পর্যায়ে কয়েকটা অধ্যায়, ছোট হলে সূরা ইউনূস এই জাতীয় সূরা, একটা পুরা সূরা আমি ওই টিউব কি জানি বলে এটাকে, ট্যাব পাশে রেখে আমি শুয়ে পড়ি, ঘুমিয়ে যাই। অর্থাৎ কন্টিনিউ করতে, ঠিক সকালবেলা ঠিক সেই সময় কোনো মিনিটেরও হজবরল হয় না, 3টার সময় চোখ খুলে যায়। এই দৈনন্দিন ব্যাপার। এখন কয়েকদিন যাবৎ মেন্টালি আমার ভাই আসছে, বা মেন্টালি আমি একটু ডিস্টার্ব, সেই জন্য ওই শোনাটা আমার হচ্ছে না। ফলে কি আশ্চর্য ব্যাপার, ঘুমটাও এলোমেলো হয়ে গেছে। আবার আমি তো এয়ার কন্ডিশনে অভ্যস্ত না, বুঝেছো? এখন এসিতে আমি শুইতে গিয়ে একটু আরাম করতে গিয়ে কি হয়, ঘুম ভাঙে, উঠতে পারি না। কারণ তোমার তো এসি থাকে বোধহয় 28-29-এ না, আর আমার ওনার এসি থাকে 22-23-এ, অতটা ঠান্ডা তার প্রয়োজন হয়। আর তখন আমি বরফ হয়ে যাই, ছেড়ে দেমা কেঁদে বাজি উঠে পালাই ওখান থেকে। তো এইটা করতে গিয়ে, একটু আরাম করতে গিয়ে কি হয়েছে, আমার ঘুম এলোমেলো হয়ে গেছে, শৃঙ্খলা নষ্ট হয়ে গেছে। তাহলে কি হচ্ছে, এই ওয়াফিটা আমার দ্বারা হচ্ছে না। এখন আমি শুয়ে যাচ্ছি, এবং শোয়ার সময় এটাও মনে করছি, প্রভু আমি এখন তোমার কাছে আসছি। একসময় খুব চেষ্টা করতাম, তোমার কাছে গেলে তুমি তো ঘুমাও না। আল্লাহকে হাইয়ুল কাইয়ুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, না তাকে তন্দ্রা আক্রান্ত করে, না ঘুম পায় তার। তো তোমার যদি ঘুম না পায়, আমার ঘুম পাবে কেন? কালকে এই কথাটা আপনার লাগছে, আমরা ঘুমাতে যাই না, হ্যাঁ, ঘুম আমাদেরকে টেনে নিয়ে যায়। হ্যাঁ, বিশ্বাসী তো প্ল্যান করে ঘুমাবে, আমি 10 মিনিট ঘুমাবো, আধা ঘন্টা ঘুমাবো, 1 ঘন্টা ঘুমাবো, এর বেশি না, বুঝছো না? কিন্তু আমাদের ঘুম আসছে, তাই না? যাচ্ছি এখন হাই মাই তুলে, একেবারে কি আয়োজন, কি আরাম। অথচ এইটা শয়তানি, আর এটা পাশবিকতা, পশুর স্বভাব। এটা বিশ্বাসীর স্বভাব না। বিশ্বাসী প্ল্যান করে ঘুমাবে, যথারীতি তার চোখ খুলে যাবে সময় মতো, একেবারে এক মিনিটের এদিক সেদিক হয় না। এই জন্যই বলছে রাতের বেলা তোমাদের জন্য ঘুমকে করেছি প্রশান্তি, কিন্তু বিশ্বাসীদের জন্য নিদর্শন আছে। তাহলে এখন এখানে দেখো যে ব্যাপারটা, ইন্নাল্লাহা ইয়াতাওয়াফা ইন্নাল্লাযিনা তাওয়াফাল মালাইকা, তাহলে এখন নিতে আসবে কারা? ফেরেশতারা।
যালিমি আনফুসিহিম, মানে এমন সময় নিতে এসেছে যখন সর্বনাশ করছিল সে নিজেই নিজের। সিনেমা দেখছিল বা একটা কিছু করছিল, এমন সময় মৃত্যু এসে গেছে, বা সে বিশ্বাস করছিল না, বিশ্বাসে কোনো চর্চা তার ভিতরে ছিল না। কারণ এর মোকাবেলায় একটা আয়াত আমি বলবো সূরা বাকারা থেকে, সূরা নিসার এই ৯৭-এর ক্রসে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, তাই না, যে ওয়ালা তামুতুন ইন্নাল্লাহা ইস্তাফা লাকুম আদ-দীন, কার্যত আল্লাহ মনোনীত করে দিয়েছেন তোমাদের জন্য জীবন নীতি। কি সেই জীবন নীতি? ওয়ালা তামুতুন্না, কিছুতেই যেন মৃত্যুর কাছে ধরা না খাও, কিছুতেই যেন মৃত্যু মুখে পতিত না হও, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সে অবস্থায় যখন তুমি সম্পূর্ণ সমর্পিত নও। এবার আমার একটা ছোট্ট মেয়ে আছে এখানে, তুই সবসময় সমর্পিত না বল? হ্যাঁ, লুকাস কেন? মুখটা খোল, বাইর কর। এরকম এখনো হতে পারিস না, যে কোনো সময় আল্লাহ নিয়ে যাবেন, আমি রেডি। ঘুমানোর আগে এরকম হয়? আমি তবুও তো হয়, বল, তবুও তো হয়। যা ঋতু বল, হয় না। তুমি আরো আসো, কয়েক বছর আসো, তারপর যদি হয় টয় কিছু একটা, বুঝছো কথা? তখন ফেরেশতারা আমাকে নিতে আসবে, এটা মরণের কথা বলা হচ্ছে। পিতা বলে গেছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, কিছুতেই মরণের মুখে পড়বে না, মরণের যাকে মরার কাছে ধরা খাবে না যখন তুমি সম্পূর্ণ সমর্পিত নও। এখন আমি তো খুঁজে পাই না আমি কখন সমর্পিত, বলো স্বামী, বলো। হ্যাঁ, কে বলতে পারেন না হাদি ২৪ ঘন্টার মধ্যে কতক্ষণ সমর্পিত থাকো? সুলতানা বলো। যে কোনো সময় যদি আল্লাহ নিয়ে যান, যাওয়া? হ্যাঁ, একদম রেডি, পোটলা পাটলি নিয়ে? বলেন স্যার, বলেন। যাবেন না, যাতে না যেতে হয় তার 100% আয়োজন আছে না, বলো। এবং ওইটাই আজকে খুললাম, ডিসক্লোজ করি তোমাদেরকে, এই যে আমাকে যে নিয়ে হাসপাতালে টানাটানি করো না, আমার বিরক্ত লাগে কেন? যাওয়ার সময়গুলো বড় আনন্দের, ওটা বোঝাতে পারি না তোমাদেরকে। আল্লাহর কাছে যাওয়ার সময়টা সম্ভাবনা দেখা দিলে ওই যে খেপে যাবে আরেকজন লিমন, খেপো না। আই এম ডিসক্লোজিং মাই ফিলিংস, এইটা বোঝানো যাবে না, এটা ব্যক্তিগত ব্যাপার, তো কোনো কিছুতেই বোঝানো যাবে না। একটা মানুষের প্রত্যাশা যে আল্লাহ নিয়ে যাবেন, এর চাইতে আনন্দের আর কি আছে বল? ও সেইটা আল্লাহর কাছে বলো, সেটা আল্লাহর কাছে বলো, তিনি যদি আমাকে দেন তোমাদের জন্য তাইবেন, সেইটা। তা ইন্নাল্লাযীনা তাওয়াফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসাহুম, আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন। রব্বানা জাআলনা মিনহুম আলা তাজআলনা মিনহুম, আমাদেরকে এর মধ্যে তুমি ফেলো না, আমরা এমন সময় যেন আমাদের মরণ না আসে যখন আমরা প্রস্তুত নই। দেখো ভাই, এই ব্যাপারটা খুবই মানে আবেগের সঙ্গে আমি তোমাদেরকে অনুরোধ করব যে আমি ৩বার তোমাদের চোখের সামনে মরেছি, এবং এই ৩বার বা ৪বার, এই ৪টি বার কখনোই আমি অপ্রস্তুত ছিলাম না। একটা মানুষের জীবদ্দশায় সচক্ষে বিশ্বাসের প্রমাণ দেখে যাওয়া, এটা অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। আমি দেখেছি, কারণ বিশ্বাসের চর্চা আমি সারা জীবন করি, এবং বিশ্বাসকে পাওয়ার জন্য যা কিছু করা দরকার সব কিছু করার চেষ্টা করেছি, যে প্রভু আমাকে বিশ্বাসটা দাও। বোঝো কথাটা?
তো সেটা আল্লাহ 3 বার মেরে আমাকে দেখিয়ে দিয়েছেন, তোর বিশ্বাস আছে এটা বুঝতে পারছিস। তারপরেও হতাশ লাগে, তারপরেও ভয় লাগে, তারপরেও ভয় লাগে। ভয় পাই বলে তোমাদের সামনে দাঁড়াই, যে তোমরা কিভাবে এখনো নিশ্চিন্তে আছো, কিভাবে একটা করে দিন যেতে দিচ্ছ, আমার কাছে আমার ভাবতেই অবাক লাগে। তাহলে এখন তুমি যা করছো, দুনিয়া নিয়ে কোনো একটা কাজে ব্যস্ত আছো, পৃথিবীর কোনো মিটিংয়ে ব্যস্ত আছো, বা এমন কোনো একটা অবস্থায় ব্যস্ত, মৃত্যু এসে গেছে। কথাটা বোঝো। এখন ফেরেশতারা জিজ্ঞেস করবে, কলু ফিমা কুনতুম, কিসের মধ্যে ছিলেন আপনারা? কুনতুম কুনতুম ফিমা, মধ্যে কার, কিসের? আরে 97 নিসার, ওগুলো তো রেফারেন্স বলছে যারা কিসের মধ্যে তোমরা ছিলেন ভাই, কি ব্যস্ততা ছিল আপনাদের? কালু কুন্না মুস্তাদাফিনা ফিল আরদে, ফিল আরদে। এ ভাই আমরা বিভিন্ন সমস্যায় ছিলাম ভাই। এই পৃথিবীতে কত সমস্যা, নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত, অসহায়, এই ঝামেলা সেই ঝামেলা। দুর্বলতা আল্লাহর কাছে কাজ আছে। কালু আলম তাকুন আরদুল্লাহি ওয়াসিআতুন, ছিল নাকি আল্লাহর এই পৃথিবীটা বিশাল বিস্তৃত? বোঝো। একটা দুটো লাইন তো তোমাদেরকে শুনিয়েছে, একটা কবিতার বা একটা গানে। প্রসঙ্গক্রমে এসে যায়, আমি ভুলতেও পারি না আর না বলেও থাকতে পারি না। কথাটা বুঝছো? ঘরের বাঁধন ছিঁড়েই যদি ঘনায় যদি রাত, ঘরের বাঁধন ছিঁড়েই যদি ঘনায় যদি রাত, মরণ জয়ী জীবন এসে বাড়িয়ে দেবে হাত। বুঝতে পারলে? এখন এই ঘরের বাঁধনের মধ্যে কারা কারা আছে সেটাও দেখে নেন, আমার জানাবার ছিল, জানিয়ে দিলাম। মরণ তো জীবন জয়ী বলছেন, হ্যাঁ, কিন্তু আমরা তো মরণ তো মানে বরবাদ। মরণ জয়ী জীবন এসে, তো আমি সেইটা আল্লাহ তাআলা আমাকে দেখিয়েছেন, স্বপ্ন দেখেছি, গেয়েছি প্রচুর। মরণ জয়ী জীবন আমি চাই। মৃত্যুর ভয় কোথাও নেই, কোথাও কোনো অস্তিত্বের মধ্যে কোথাও শঙ্কা নেই, ভয় নেই, কারণ সব সময় প্রস্তুত, প্রভু তোমার সামনে কখন যাব। তো সেটার বাধা কোথায় বলেন? ঋতু বলতে পারবে সবচেয়ে ভালো। বলেন, এই আর হুমায়ুন বলতে পারবে তার চাইতেও ভালো। বুঝছো তো? আল্লাহর কাছে তোমার যতটুকু যোগ্যতা দেখতে পাও তোমাদের সামনে কোরআন পড়ে শোনাবার, এটার পেছনে ব্যক্তিগত উদ্যোগেই যে কোনো বাধাকেই বাধা মনে করিনি, কোনো শেকলকেই শেকল মনে করিনি, কোনো ব্যারিয়ারকে আমি ব্যারিয়ার হিসেবে মনে করিনি। আমি কোনো বন্ধনে আটকা পড়ি না, কখনোই পড়িনি, কখনো পড়িও না, কারণ আমার চাওয়া একটাই। কথা বুঝছো? এটা তোমাদেরকে বোঝাতে পারবো না। সৃষ্টিকর্তাকে দেখার যে বাসনা আমার ভেতরে, এটার কোনো শেয়ারিং আমি কারো পক্ষে করতে পারবো না, কারোর সাথে। একেবারে তীব্র বাসনা তাকে দেখার। এখন আমার বুঝে যতটুকু আসে অতটুকুই চেষ্টা। এই সমস্ত মানুষগুলো তো সাক্ষী হবে, তারা সবাই জানে, তাদেরকে সাক্ষী রেখে বলছি, আল্লাহ তোমাকে দেখার বড় বাসনা আমার, আমাকে দেখা, আমাকে দেখা দাও। রব্বি আরিনি আনজুর ইলাইক। বলেন, আপনারা শুনেছেন না? মুসা
আমি জানি এই পৃথিবীর জীবনে কথা বুঝছো, লান তারানি। যাই হোক, তো ইন্নাল্লাযীনা তাওয়াফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসাহুম ক্বালু ফীমা কুনতুম, কোথায় ছিলেন আপনারা? ক্বালু কুন্না মুস্তাযআফিনা ফিল আরদি, ভাই আমরা খুব নিপীড়িত, নির্যাতিত, বঞ্চিত, অসহায় ছিলাম এই পৃথিবীতে। ক্বালু আলাম তাকুন আরদুল্লাহ, ছিল নাকি এই মাঠে, এই পৃথিবীটা আল্লাহর ওয়াসিআতুন, বিশাল পরিব্যাপ্ত, ফাতুহাজিরু ফিহা, সেখানে বসতি ত্যাগ করে চলে যেতে সেখানে। কি কি বলো, ঘরের মানে যে কোথায় যে বললাম না, ঘরের বাঁধন ছিঁড়েই যদি ঘনায় যদি রাত, মরণ জয়ী জীবন এসে বাড়িয়ে দেবে হাত। তখন এই যে কোনো কিছু, এখন সেটা ঘরের বাঁধন হোক, ব্যবসার বাঁধন হোক, কথা বলছো সমাজের বাঁধন হোক, তুমি কোন বন্ধনীতে আটকা পড়ছো এটা একটু দেখো, একটু খেয়াল করে দেখো। ফেসে আছো কোথায়? কেন আসতে পারছো না? কি জন্যে আসতে পারছো না? তাহলে এখন ফেরেশতারা বলবে ছিল না কি আল্লাহর এই পৃথিবীটা অনেক বিশাল বিস্তৃত, সেখানে চলে যেতে। তাহলে আমি কোনো কিছু বলে পার পাচ্ছি না, কিন্তু পাচ্ছি না। ফেরেশতারাই বলবে এখানে সমস্যা ছিল, চলে যেতে। বউ জ্বালায় বউ ছেড়ে দিতাম, এটা সবাই ইউটিউবে খ্যাপা আমার উপরে, খালি বউ ছাড়তে বলি, ঘর ছাড়তে বলি। আরে বাবা জ্বালাও যে এই জন্য, জ্বালায়ও না, তাহলে বিরুদ্ধেও কেউ বলবে না, তাই না? তুমি আসো, তুমি আমাকে জাগিয়ে দাও, সহযোগী হও, সারথি হও, পথের সাথী হও, তাহলে তো কোনো বিরোধ থাকলো না। তা তো হবে না। আমি যাব মরণের দিকে, তুমি থাকবা, তুমি ডাকবা আমাকে জীবনের দিকে, তো এই টানাপোড়েন কিভাবে ফুরাবে বলো? হ্যাঁ, কাজে ছেঁড়া ছাড়া কোনো পথ তো নেই। ফাউলাইকা মাওয়াহুম জাহান্নাম। নেন আপনার জন্য সুসংবাদ, ঘরের বাঁধন যদি ছাড়তে না পারেন তাহলে নরক হলো আপনার ঠিকানা। কোনো রাগ ঢাক, কোনো ডাইমেনশন করেননি আল্লাহ, সরাসরি সংবাদটা জানিয়ে দিয়েছেন। ওয়াসাত মসির, এবং সে বড় ভয়ঙ্কর ঠিকানা। কথা বুঝছো? হ্যাঁ হ্যাঁ, আশ্চর্য ব্যাপার। দাঁড়াও, দেখছো মায়েদার 94, আমি আছি নিসার 94। দুনিয়ার মায়া সাথে তো হচ্ছে না। আচ্ছা, এইখানে একটা একটু লম্বা হবে কয়েকখানা আয়াতের প্রসঙ্গটা। প্রসঙ্গটা 90 থেকে শুরু, 90 থেকে মদ এবং জুয়া থেকে শুরু। আমরা অতটা নেব না। আমি 94 থেকে নিচ্ছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
লা ইয়াবলুওয়ান্নাকুম, অবশ্যই পরীক্ষা করা হবে তোমাদেরকে বেশাইয়িন, একটা বিষয় দিয়ে, মিনাস সাইদে, শিকার জাতীয়, শিকারের, তানালুহু আইদিকুম, নাগালের মধ্যে এনে দেবেন তোমাদের হাতের। বোঝো, যাচ্ছ হজে, এমন সময় মরুভূমি তো ওপেন, কথা বুঝছো, একদম হাতের কাছে তোমাদের শিকার ঘোরাফেরা করবে। পরিমা হুকুম, এবং তোমাদের বর্ষার নাগালের মধ্যে। আচ্ছা, লিয়া আলামা আল্লাহ, হ্যাঁ, যেন জানতে পারেন আল্লাহ, মান ইয়াখাফুহু বিল গায়ব, বিল গায়ব, কে ভয় পায় তাকে না দেখে। শিকার যার পিছনে এত ছুটতে হয়, এত কষ্ট করে অর্জন করতে হয়, সেইটা আমি এখন হজে চলেছি, সেইটা এখন আমার নাকের কাছে ঘুরছে। হ্যাঁ, এখন আমি দেখব যে আমাকে না দেখে কে ভয় পায়। বুঝেছ? আর এখন তোমাদেরকে দুটো কথা বলেছি, একদিকে হলো যে ক্রাইসিস, বিভিন্ন বিপদ আপদ তোমাদের ঘটবে, এটা কোরআনে আসার কারণে। আর একটা হলো যে সুখ সমৃদ্ধি বেড়ে যেতে পারে। এই দুটোই ফাঁদ কিন্তু, এবং সচেতনভাবে এই দুটোকে কে শনাক্ত করবে এবং কে এটাকে অ্যাভয়েড করবে। কথা বুঝছো? যদি কারো সামনে সুখের ফাঁদ দেখো, তা সে সবচেয়ে বেশি সেইটাকে পাবা। দুঃখকে বিশ্বাসী ভয় পায় না, কোনোদিনই না। দুঃখ এবং কষ্ট বিশ্বাসের জন্য আল্লাহর নিয়ামত। কারণ আমার আয়ু যে কয়দিন, যেই কয় মুহূর্তের, সে কয়দিন ওটা আগে পরে কেউ আনতে পারবে না, নিতেও পারবে না। হবে কি দৈহিক ভোগান্তি। কথা বলতে হবে, সেটাও যদি আমি আল্লাহর কাজ করি, তাহলে সেখানেও আমি খুব বেশিটা ভুগবো বলে আমার বিশ্বাস হয় না। তিনি যদি আমাকে অপ্রয়োজনীয় মনে করেন, ছুঁড়ে ফেলে দেবেন। আর যদি তার প্রয়োজনীয় কিছু হয়ে উঠতে পারি আমি, তাহলে কাজে লাগাবেন। এই অপশন তো আমার না, এই অপশন তার, আমি দিয়ে বসে আছি। তাহলে ইয়াইলুযিনা আমানু লা ইয়াবলুওয়ান্নাকুম আল্লাহ, এবং সেই একটা লা ইয়াবলুওয়ান্নাকুম, অবশ্যই তিনি পরীক্ষা করবেন আল্লাহ কিছু একটা বিষয় দিয়ে, মিনাস সাইদে, শিকারের, তানালুহু আইদিকুম, একেবারে নাগালের মধ্যে এনে দেবেন তোমাদের হাতের, ওয়ারিমা হুকুম, এবং বর্ষার তোমাদের, লেইয়া আলামা, যেন তিনি জানতে পারেন, লেইয়া আলামা আল্লাহ, যেন জানতে পারেন আল্লাহ, মান ইয়াখাফুহু বিল গায়ব, কে ভয় পায় তাকে না দেখে। ফামান ইতাদা, তারপরেও যে সীমালঙ্ঘন করলো। এখানে সীমালঙ্ঘন কি? শিকার হাতের কাছে পেয়ে শিকার করলো, ইতাদা, সীমালঙ্ঘন করা, সুযোগের সদ্ব্যবহার করলো। বাদা যালিকা, এরপরেও পরীক্ষাটা দিয়েছিলেন কে না দেখে ভয় পায়। সীমালঙ্ঘনটা কি হলো? সে ভয় পেল না, স্বীকার করলো। ফালাহু আযাবুন আলীম। তাহলে এখানে আমরা এক ইয়া আলামা পেলাম। আর একটা দেখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু 95, ওহে যারা বিশ্বাস এনেছো, লা তাকতুলু আস-সাইদা ওয়া আনতুম হুরুমুন, তোমরা হত্যা করবে না কোনো শিকারকে যখন তোমরা ওমরার কাপড়ে এহরাম পরিহিত, যখন তোমরা এহরাম পরিহিত। ওয়ামান কাতালাহু মিনকুম, আর যেই হত্যা করবে তাকে বা সেটাকে মধ্যে তোমাদের, মুতাআম্মিদান, একদম জেনে শুনে, আল্লাহর নিষিদ্ধতা জেনে শুনেও যে ওটাকে হত্যা করবে, ফাজাযাউন মিসলামা কাতালা মিনান নামে, তাহলে তার মুক্তিপণ দিতে হবে, জরিমানা দিতে হবে সেই মাত্রার। এখন নীলগাই মারো, হরিণ মারো, ভেড়া মারো, কথা বুঝছো, বা যাই মারো,
ওই মাত্রার একটা একটা গৃহপালিত পশু কোরবানি দিতে হবে। এটা বোঝা গেল? মানে মানুষের হস্তক্ষেপ কোথায় লাগে এটা খেয়াল করে দেখো। ওয়ামান কাতালাহু মিনকুম মুতাআম্মিদান ফাজাযাউন, তখন তার বিনিময় দিতে হবে মিসলু মা কাতালা মিনান নাম, সেই মাত্রার বা সেই পরিমাণ যে গৃহপালিত পশুর মধ্যে থেকে দিতে হবে, সেই কথা বুঝছো? ইয়াহকুমু বিহি যাওয়া আদলিন মিনকুম, খেয়াল করে দেখো, ফয়সালা দেবে তোমাদের মধ্যে যাওয়া আদলিন, অধিকারী যারা ন্যায় বিচারের, অধিকারী যারা সঙ্গত বিবেচনার, আদল, সেরকম দুজন তোমাদের মধ্যে ফয়সালা করে দেবে। হাদিয়ান, হ্যাঁ, বালেগাল কাবাতে, এবং এই উপঢৌকন বা এই উপহার পৌঁছাতে হবে কাবায়। দেখেছো, প্রতিমধ্যে হত্যা করেছো, সেই পরিমাণ এসে এখানে দাও, উট দাও, একটা ইয়া দাও, যা দাও দাও। আও কাফারাতুন তুআমু মাসাকিন, এই কি উচ্চারণ করলি বল? কাফারাতুন কি? কাফারাতুন, কাফারাতুন। কান কোথায় থাকে? কান আমার কাছে থাকবে, আমার দিকে তাকা। কান কোথায় থাকবে? হ্যাঁ, কাফারাতুন, কাফারাতুন। আও কাফারাতুন তুআমু মাসাকিন, খাবার খাওয়ানো দরিদ্রদেরকে। আও আদলু যালিকা, অথবা সেই পরিমাণ সিয়ামান, রোজা রাখা। লিয়াযুকা, যেন সে আস্বাদন করতে পারে, ওয়াবালা আমরিহি, তার অপকর্মের স্বাদ। এখন দেখো, সিয়ামটার ব্যাপারে কি জিজ্ঞেস করি? হ্যাঁ মানে সিয়ামটা কি ওই যে বলছি, আমি বলবো, সব বলবো। এখন দেখো, এখানে আল্লাহ তাআলা ঢুকিয়েছেন যাওয়া আদলিন মিনকুম, তোমাদের মধ্যে, কথা বুঝছো, তোমাদের মধ্যে যারা বিবেচনায় সঠিক বিবেচনা দিতে পারে সেরকম দুজনকে, যাওয়া আদলিন, দুজনকে তোমরা বিবেচনা করে দেবে। তুমি কে মেরেছো? ভাই আমি একটা গাধা মেরেছি, তাহলে তুমি একটা গরু দাও। তুমি কি মেরেছো? ভাই আমি একটা অমুক নীল গাই মেরেছি, তাহলে তুমি একটা উট দাও কোরবানি। জরিমানা তো তোমাকে দিতেই হবে, কারণ তুমি এহরাম পরিহিত অবস্থায় এটা করেছো। কথাগুলো বোঝা যাচ্ছে সবার? অস্পষ্ট থাকছে না তো? এখন আসো ব্যাপারটা, কে বিচারটা করবে? আমাদের মধ্যে বিবেচনা সম্মত, বিবেক সম্পন্ন দুজন মানুষ, যাওয়া আদলিন মিনকুম। তাহলে চলে আসলো বিচারের ফয়সালা কার কাছে? মানুষের কাছে। এখন মানুষটা বিবেচনা করবে, একটা গরু যদি আমি জবাই করে খাওয়াই, কজন লোককে খাওয়ানো যাবে? বুঝে প্রাণী বুঝে। এখন মনে করো তুমি যদি এর সঙ্গে, তুমি যদি আমাদের বাংলাদেশে হয়, তাহলে তো গরু মানে 1 চামচ, বাদ বাকি ভাত আর ডাইল আর আলু। আর আরব দেশের গরু মানে সলিড মাংস, 20 জন 30 জন একটা গরু খাওয়ার জন্য। হ্যাঁ, কারণ খালি গোস্ত তো, ওর সাথে তো ওরা কিছু নেয় না, হয়তো রুটি নেয় বা তরমুজ খায় মাংসের সঙ্গে। বুঝেছ? আমাদের খাওয়ার সাথে আমরা একটা গরু দিয়ে তো এমনও হতে পারে যে আমরা 1000 লোককে খাওয়াই দিলাম, কারণ ঝোল আর আলু খাওয়াতে অসুবিধা কোথায় বলো? তো এইটা না, অর্থাৎ একটা আরব দেশে যেভাবে একটা মাংস যেভাবে যে পরিমাণ যে মানুষ নেয়, ওই পরিমাপের একটা অনুমান করতে হবে রোজার হিসাবে। ওই পরিমাণে একটা অনুমান করতে হবে কয়জন মিসকিনকে তুমি খাওয়াবা। এখন পরীক্ষার মধ্যে সেই যাওয়া আদলিন মিনকুম, আমাদের মধ্যে সেই বিচার সম্পন্ন মানুষেরাও পরীক্ষার মধ্যে, আর যে রায় দেবে
যার বিরুদ্ধে সেও পরীক্ষার মধ্যে। পরীক্ষাটা কত কঠিন। এখন এইখানে তোমার প্রশ্নের পরে যে আমি একটু জড়ো করতে চাই সেটা হলো, এই পরীক্ষাটা মানুষ নিজে নিজে দেবে। কি বুঝলাম? না না, নিজে নিজে দেবে। আমি কেউ দেখেনি আমি মেরেছি, কেউ দেখেনি আমি মেরেছি, কিন্তু এরপরে উপলব্ধি জাগলো, কারণ আল্লাহর যেটা জাগিয়ে দেবো তা তো জাগাবেন। তোমাকে অশান্তি, মনের মধ্যে ঘুম আসছে না, স্বস্তি পাচ্ছ না, খালি মনের মধ্যে খুঁজখুঁজ করছে যে কি করলাম, এই কাজটা ঠিক করিনি আমি। যাও জিজ্ঞেস করো, হ্যাঁ কি মেরেছ? অমুক মেরেছি। আচ্ছা ঠিক আছে, আমি বলছি তোমাকে, এই তুমি একটা গরু দাও। এখন গরু যে দেবে, ওই গরু হিসেবে বিবেচনা হবে কয়টা রোজা এবং কজন মানুষ। এখন মনে করো যে আমার বাবা এবং চাচা এরা দুজনে মিলে একটা খাসি খেয়ে ফেলছে, রান্না করে পুরো একটা খাসির গোস্ত সবাই দুই ভাই মিলে খেয়ে ফেলছে সব। কথা বুঝছো তো? তোর বাপ আর আমি তো বসলে একটা খাসি কিছুই না, তারপরেও আঙুল চাটতে হয়। বাবা, বুঝছো তো? আও আদলু জালিকা সিয়ামুন লে ইয়াজুকু ওয়াবাল আমরিহি, বাবা এই যখন লে ইয়াজুকু এবং এই আমার আস্বাদন দিতে, অর্থাৎ আমি নিজে নিজেই যদি শাস্তিটা নিজের উপরে অব্লিগেশন করে নেই, ধার্য করে নেই যে আমি অপরাধ করেছি, এই জন্য আমার এই শাস্তি আমার পাওয়া উচিত, তাহলে 30টা রোজা রাখো। আর যদি 60 জন মানুষ খেতে পারে, 60টা রোজা রাখো। আফা আল্লাহ। এখন দেখো এখানে মানে উপসংহারটা কত সুন্দর। দায় তুলে নিয়েছেন আল্লাহ। বুঝতে পারলে ধরা কিছু যাবে না। আম্মা সালাফা, এর আগে যা করেছো সেগুলোর দায় আল্লাহ তুলে নিয়েছেন, কিন্তু এখন সব হিসেবের মধ্যে। এবং এই কথাটাই ভাই তোমাদেরকে বোঝাতে চাই যে দেখো, আগে আমাদের জীবন কোনভাবে ছিল সেটা কোনো হিসেবের মধ্যে ছিল না, কিন্তু কেউ কি গণ্য করতে পারছো তুমি এখন হিসেবের খাতায়? দেখো ঋতু এটা মনে করতে পারছে না যে হিসেবের খাতার মধ্যে সে আছে। এইভাবে না এইভাবে, কোনটা বলো? কারা কারা আল্লাহর হিসেবের খাতায় চলে এসেছি সবাই বুঝে নাও ব্যাপারটা। এই সচেতন, এই জাগানিয়াটা, এই চেতনাটা আমি তোমাদেরকে দিতে চাই। দেখো ভাই, তুমি যদি আল্লাহর হিসেবের খাতায় নিজেকে মনে করো যে আমি আগে ছিলাম, আল্লাহ তাআলা যে আফা আল্লাহ দায় তুলে নিয়েছেন আগের জীবনে। আম্মা সালাফা, যা কিছু আগে করেছো, ও মানে আদা, আর এখন আমার আয়ত্তের মধ্যে হিসেবের মধ্যে আসার পরেও যে সেটা পুনরাবৃত্তি করবে, ফা ইয়ান্তাকিমুল্লাহু মিনহু, তাহলে প্রতিশোধ নেবেন আল্লাহ তার কাছ থেকে। দাঁড়াবেন সামনে, বলেন, দাঁড়াবেন সামনে আল্লাহর প্রতিপক্ষ হয়ে যে আপনি আল্লাহর প্রতিশোধ নেওয়া, আসো আমার সাথে প্রতিশোধ নাও। এই পরীক্ষা মনে হচ্ছে যে আল্লাহ না খাওয়ার ব্যবস্থা করবে। হ্যাঁ নিশ্চয়ই। খাওয়ার দিকে মনে হচ্ছে। তো এইটা আমি কমনলি আমাদের সকলের মধ্যে বাটোয়ারা করে নিতে চাই যে দেখো, আল্লাহ তাআলার এই পৃথিবীতে সবচেয়ে বড় করুণা কোরআন হাতে তুলে দেওয়া, উপায় বলে দেওয়া কোরআন কিভাবে তুমি জানতে পারো, আল্লাহর কাজ শেষ। এখন এখান থেকে পিঠ ঘুরে যারা চলে যাবা তারা চরম প্রতিশোধ দেবেন আল্লাহ, এতে কোনো সন্দেহ নেই। আমি কোরআন থেকেই বলছি, আমি বানিয়ে বলছি না। তো আল্লাহর ওয়াস্তে ভাই বোন যারা আছো, আল্লাহর প্রতিশোধের মুখে পড়ো না, ধ্বংস হয়ে যাবে একেবারে, কিছু থাকবে না তোমার। কিছু থাকবে না বলতে দুনিয়াতে আর অনেক সুখ দেবে, এটা তুমি বলে দাও, বুঝে নাও, কিন্তু পরকাল বলে আর আল্লাহকে চেনা, নিজেকে চেনা কোনো ক্ষমতা আর থাকবে না।
আচ্ছা, আলহামদুলিল্লাহ। ওহিল্লা ওয়াল্লাহু আজিজুল যুনতিকাম, এবং আল্লাহ শক্তিমান প্রতিশোধ গ্রহণের ক্ষেত্রে। ওহিল্লা লাকুম সাইদুল বাহরে ওয়া তাআমু মাতাআন লাকুম, হালাল করেছেন আল্লাহ তোমাদের সমুদ্রের শিকার, মাছ ধরা, এবং তোমাদের কাফেলার পাথেয় হিসাবে নিতে বলে সাইয়ারাতে। ওয়াহুররিমা আলাইকুম সাইদুল বাররে, এটা মৎস্য শিকার হালাল রেখেছেন হজের সফরে, কিন্তু কুলের শিকার হারাম করেছেন। বুঝতে পারলাম? মানে কুলের শিকার, মানে স্থলভাগে যে শিকার হয় এগুলো হারাম, কারণ এটা তো রক্তপাতের ব্যাপার। আবার এখন কি হলো, ওয়া হুররিমা আলাইকুম সাইদুল বাররে, আর কুলের শিকার যে তিনি হারাম করেছেন তোমাদের উপরে, মা দুম তুম হুরুমান, যতদিন তুমি থাকবে এহরাম পরিহিত, যতদিন তুমি থাকবে এহরাম পরিহিত। ওয়াত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে, আল্লাযী ইলাইহি তুহশারুন, সেই আল্লাহ যার সামনে গিয়ে তোমাদেরকে জড়ো করা হবে, যার সামনে নিয়ে তোমাদেরকে জড়ো করা হবে। জাআল আল্লাহুল কাবাতাল বাইতুল হারাম, করেছেন আল্লাহ কাবাকে বাইতুল হারাম, পবিত্র ঘর। কিয়ামান লিন্নাস, থাকার জায়গা মানুষের জন্য, অবস্থানের জায়গা মানুষের জন্য, আশ্রম মানুষের জন্য। হ্যাঁ, এবং ওখানে কোন মানুষ কতদিন থাকবে সেটা কেউ জিজ্ঞেস করার অধিকার রাখে না। এবং এইখানে একটা স্থূল ব্যাপার, আমরা যে উদাহরণ দিলে আমরা বুঝি, আমেরিকার সিটিজেনশিপ, আমেরিকার একজন নাগরিক। তুমি মনে করো আমেরিকার তোমার কিচ্ছু নাই, প্লেন থেকে নেমে তুমি আমেরিকায় ঢুকেছ। এখন যে পর্যন্ত না তুমি কোনো অপরাধের সাথে লিপ্ত হচ্ছ, তখন পর্যন্ত ওখানকার আইন শৃঙ্খলা বাহিনী বা কোনো আইনি লোক তোমাকে জিজ্ঞেস করার কোনো অধিকার রাখে না। এটা আমেরিকান সংবিধান। তুমি কি করেছো, কি, অর্থাৎ তুমি যে পর্যন্ত না কোনো অপরাধের সঙ্গে সম্পৃক্ত হচ্ছে। বোঝা গেল? তো এইটা আমেরিকান সাংবিধানিক রাইট, যেটা তোমায় কোনো আইন সংস্থা বা কোনো আইন প্রয়োগকারী সংস্থা জিজ্ঞেস করার অধিকার রাখে না যে আপনি কি, তুমি কোত্থেকে আসছো। আচ্ছা, এখন ঠিক এইরকম হজের সময় মক্কায় গিয়ে যারা থাকবে, তাদেরকে মক্কার লোকেরা জিজ্ঞেস করার অধিকার রাখে না, মক্কার প্রশাসন, যে আপনি কোত্থেকে আসছেন, কদিন এখানে থাকবেন। কিয়ামান লিন্নাস, এটা জগৎবাসীর জন্য ওপেন থাকার জায়গা। ওখানে মানুষের আসা যাওয়া, অমুক তমুকের সব কিছু আল্লাহর নিয়ন্ত্রণে। কোনো হিসেব কিতাব ওখানে কোনো মানুষের আওতাধীন নয়। এগুলো সব হয় কি, এগুলো ব্যাপার হলো, তুমি যদি অদৃশ্যে বিশ্বাস করো একবার, কথাটা কি বুঝছো হাদি? অদৃশ্যে বিশ্বাসটা আসলে একটা দুরূহ ব্যাপার। অদৃশ্যের পরিচালনায় বিশ্বাস করা তার চাইতেও দুরূহ। এবং গোটা বিশ্ব ব্যবস্থা যে অদৃশ্য পরিচালনায় চলছে, এটা তো কেউ বিশ্বাসই করে না, কেউ জানেই না। এই ইরাক তোমার যে ইরান আমেরিকা যুদ্ধ হচ্ছে, এগুলো আল্লাহ জানেন না? জানছেন সব কিছু। ওখানে একটা জিনিস এখান থেকে ওখানে যায় না আল্লাহর ইশারা ছাড়া বা আল্লাহর হুকুম ছাড়া। বিশ্বাসের দৃষ্টি এটাই হয়। তাহলে এখন মক্কায় যারা আসলো, তারা এই বাইতুল হারামে যারা আসলো, তারা কি আল্লাহ নিরাপত্তার মধ্যে চলে আসছে? কথা বুঝছো? এখানে আমরা কি দেখেছি 125-এ আমরা দেখেছি যে যখন আমরা বানাবো সেই ঘরখানাকে মাসাবাতাল লিন্নাস, ওয়া জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাস ওয়া আমনান ফাত্তাখিযু মাকামা ইব্রাহিম মুসাল্লা, তখন তোমরা ইব্রাহিমের কোনো একটি অবস্থানে দাঁড়িয়ে আমার কাছে প্রার্থনায় দাঁড়িয়ে। তাহলে এখন আমরা দেখলাম ওয়াত্তাকুল্লাহ আল্লাযী ইলাইহি তুহশারুন, জাআল আল্লাহুল কাবাতাল বাইতাল হারাম কিয়ামান লিন্নাস ওয়াশ শাহরাল হারাম। এবং দেখো এখানে কয়েকটা কথা আছে,
যেই মাসটা পবিত্র, 4টা মাস মনে আছে কার? নাম নিতে বলিনি। আল্লাহ তাআলা যেদিন থেকে পৃথিবী শুরু হয়েছে সেদিন থেকে 12টা মাস সময়ের গণনা করেছেন, 12 মাস, তার থেকে 4টি মাস পবিত্র। ওয়াত্তাকুল্লাহ আল্লাযী ইলাইহি তুহশার। আচ্ছা, ওয়া শাহরাল হারাম ওয়াল হাদিয়া, তাহলে কি কি পবিত্র করেছেন? এক করেছেন ঘরখানা, থাকার জায়গা। দ্বিতীয় হলো এই মাসগুলো পবিত্র। ওয়াল হাদিয়া, এবং যে কোরবানির নিবেদন। ওয়াল কালায়েদা, এবং এই নিবেদনের পশুর গলায় যে মালা, কোরবানির পশুর গলায় আলাদা এক ধরনের মালা পরানো হয়, যাতে দেখলেই চেনা যায় যে এই পশুটি কোরবানির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। এটা কালায়েদ বলে। ইব্রাহিমের অবস্থানে দাঁড়িয়ে প্রার্থনা করবে, এটা ক্লিয়ার করবে একটু? কোথায়? ওখানে? ইব্রাহিমের অবস্থানে দাঁড়িয়ে প্রার্থনা করবে। ও সেটা তো অন্য আমি আসছি সুন্দর। সেটা ইব্রাহিমের জন্য, ইব্রাহিম তো আমাকে সব দিয়েছে, তুমি কি দিয়েছ? কি করেছো? প্রভু আমাকে এটা দাও, ওইটা দাও, ওইটা দাও। কি কারণে দেব? তুমি আমায় কি দিয়েছো বল? আল্লাহ তো লেনদেনের ব্যাপার। আমি তোমাকে একটা জীবন দিয়েছি, আল্লাহ বলবেন, তার বিনিময়ে তুমি আমায় কি দিয়েছো? এই যে অবাধ্যতা দিয়েছি, অগ্রাহ্য দিয়েছি, তোমায় কেয়ারই করি না, তোমাকে দেইনি, পাত্তাই দিই না তোমাকে। হ্যাঁ, আমাদের পরিবারে এরকম একটা শাখা আছে, পাইতে 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 এখন এমন হয়ে গেছে যা কিছু হোক দিতে থাকো, আমার দিতেই হবে। তাই একজনে মন্তব্য করলো, এরকম পেতে পেতে লোভ হয়ে গেছে, এখন যাই হয় তাহলে তাকে দাও। হ্যাঁ, বুঝছো জিনিসটা তো? এই এখন ওইটাই হলো যে ইব্রাহিমের অবস্থানে দাঁড়িয়ে প্রার্থনা করা। এখন একটা প্রথম অবস্থা, ইন্নী যাহিবুন ইলা রাব্বি, আমি চলেছি সেই দিকে যেদিকে প্রতিপালক আমার, সাইয়াহদিন, আমি নিশ্চিত যে তিনি আমাকে পথ দেখিয়ে নিয়ে যাবেন। দিয়েছ? তাহলে ইব্রাহিমের প্রথম পদক্ষেপ। হ্যাঁ, বাপের ঘর থেকে বেরিয়ে গেছে না, ওই আগুনের অগ্নিকুণ্ড থেকে, অগ্নিকুণ্ডে পড়বে, তাকে ফেলা হবে, কত ঢাক ডোল, সে তো অপেক্ষা বসে আছে, ফেলো ফেলো। ওইখান থেকেই তো এটা হ্যাঁ, বেরোবার পরে, বেরোবার পর বলছে। তার মানে এর আগে তো অগ্নি পরীক্ষাগুলো দিছে, হ্যাঁ, বেরোবার পরে। জাতির সাথে ফাইট করলো না আগে। মূর্তি ভেঙেছো মন্দিরে ঢুকে একা? আমার সব কনফিউশন ওইখান থেকে শুরু হয়েছিল, যেখানে ওই যে কাছের ঘেরার মধ্যে পায়ের চিহ্ন, ওইটা তো একটা ভুয়া জিনিস, আমার মনে যায় ওইখান থেকে তো আমার মাথাটা আরে ভুয়া জিনিস সম্পূর্ণ। আচ্ছা, জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারাম ওয়া কিয়ামান লিন্নাস ওয়া শাহরাল হারাম ওয়াল হাদিয়া ওয়াল কালায়েদা। এখন এখানে দেখো, লিতালামু, যেন তোমরা জানতে পারো। তিনি করেছেন ঘরখানাকে পবিত্র, মাস পবিত্র, নিবেদন পবিত্র, পশু, কোরবানির পশু এবং কোরবানির পশুর গলার মালা। এটা সূরা হাজে গেলে এখন পাওয়া যেত আরো সুন্দর। তো যালিকালে তাআলামু, এটা এই জন্য যেন তোমরা জানতে পারো, আন্নাল্লাহা ইয়ালামু। এই তাআলামু আর ইয়ালামু ক্রসিং দেখো। ওদের শায়ের বলছে। হ্যাঁ, আল্লাহ জানে। শায়ের,
শায়ের, হ্যাঁ শায়ের না, শায়ের, স্মৃতি জাগা নিয়া, স্মারক। আচ্ছা, লে তালামু, এ যেন তোমরা জানতে পারো, আন্না আল্লাহ, এই যে আল্লাহ, ইয়ালামু জানেন, মাফিস সামাওয়াতি যা আছে ওই আকাশমণ্ডলীতে, ওয়া মাফিল আরদে আর যা আছে এই পৃথিবীতে, ওয়া আন্না আরও এই যে আল্লাহ বিকুল্লি শাইইন আলিম প্রত্যেকটি জিনিসের ব্যাপারে পূর্ণ অবগত। হলো এলামু, জেনে রাখো, আন্নাল্লাহ এই আল্লাহই শাদীদুল ইকাব কঠিনতর শাস্তিদাতা, ও আন্নাল্লাহ আবার এই আল্লাহই গফুরুর রহিম। হলো, এবার আমার পজিশন যখন আল্লাহ বলে দিচ্ছেন আমি ছাড়বো কেন? মা আলার রাসূল ইল্লাল বালাগ, নেই কোনো দায়িত্ব আমার বার্তা বাহকের উপরে পৌঁছে দেওয়া ছাড়া। বলেন আল্লাহু ইয়ালামু, এবং আল্লাহ জানেন, মা তুবদুন কি গোপন করো তোমরা, কি প্রকাশ করো তোমরা, ও মা তাকতুমুন আর যা গোপন করো তোমরা। কি বলেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আবার নেব বিরতি, 15 মিনিট আর একটু, আর একটু যাই শেষ করে দিচ্ছি। হ্যাঁ, নাও 6-3। আবারও ভাই শেষের আগে আমি একটু স্মরণ করিয়ে দিই, জানার ব্যাপারটা সকলে, আবারও তাগিদ দেই তোমাদেরকে যে জানার ব্যাপারটা কোরআনকে আমাদের অবগতির মধ্যে আনতে হবে। এই কথাটা যাতে আমরা বুঝতে পারি সকলে সমানভাবে, এই জন্যই চেষ্টাটা করা হচ্ছে যে এমন একটা অব্লিগেশন তৈরি করতে হবে। যেমন একটু আগে আমরা দেখেছি যে 40-এর 52 না 47-এর 52, কোথায় 42-এর 52, তো আমরা দেখেছি নাহাদি বিহি মান্নাশা ওয়াকাযালিকা জাআলনাহু নূরান, একেই আল্লাহ আলো করেছেন। এখন এইটা আলো কি না, এইটা আলো কি না তুমি কি দেখেছো? কি কারণে একে আল্লাহ আলো বললেন কখনো ভেবেও কি দেখেছো? কালো কালো অক্ষরে লেখা একটা বই, সেটা আলো হয় কিভাবে? কখনো কি বিবেচনায় এনেছো? আলো বলতে একটা বাতি জ্বলে, আলো ঠিক আছে, একটা কুপি জ্বলে, আচ্ছা তাও না হয় মেনে নিলাম, টর্চ লাইট জ্বলে, সূর্যের আলো জ্বলে, চাঁদের আলো জ্বলে, তারার আলো জ্বলে, মেনে নিলাম। একটা বই কেমন করে আলো হয় বলেন? একটা বই কিভাবে আলো হতে পারে? তাহলে আমার ভেতরের সমস্ত অন্ধকার দূর করে দেওয়ার আলো হলো এই কিতাব। এটা জ্ঞানের আলো, এবং এটা দিয়েই তোমাকে পথ দেখাবে, এটা দিয়েই তোমাকে পরিচালিত করবে যদি তুমি চাও। আচ্ছা, এখানে দেখো আমরা সূরা মায়েদায় প্রবেশ করেছি। প্রথমে আনামে
আলহামদুলিল্লাহিল্লাযী, কৃতজ্ঞতা সমুদয় সেই আল্লাহর, যিনি খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, সৃষ্টি করেছেন ওই আকাশমণ্ডলী আর এই পৃথিবী, ওয়া জাআলাজ যুলুমাতি ওয়ান নূর, এবং তিনি সৃষ্টি করেছেন বা করেছেন বিচিত্র স্তরের অন্ধকার, যুলুমাত, বিচিত্র অন্ধকার। এই যে লোভ, লালসা, কামনা, বাসনা, ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা, এর মধ্যে যে কত রকমের লোভ লালসা আছে, কখনো ভেবে দেখেছো? ওটাই অন্ধকার, ওটাই অন্ধকার। আর সমস্ত অজানা আল্লাহ সংক্রান্ত বা তোমার সংক্রান্ত যে কোনো অজানাই অন্ধকার, অজ্ঞতাই অন্ধকার। আচ্ছা, সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন। এখন একটা ওই যে কথায় কথা বাড়ে, ইমাম শাফি বলেছেন যে অন্ধকার যে দেখেনি, বলো, সে আলো চিনবে কিভাবে? বলো বলো, আবৃত্তি করো কথাটা। অন্ধকার যে দেখেনি, সে আলো চিনবে কিভাবে? বুঝতে পারলা কথাটা বলার সঙ্গে সঙ্গে? আর অন্ধকারের মধ্যে যারা থাকে তারা আলো দেখলে চেঁচামেচি করে। বাদুর দেখেছো? বাদুর, চামচিকা ভরা পুরনো বাড়ি কখনো দেখেছো? আমাদের বাড়িতে দেশে অনেক আছে এরকম, এখন নাই। হ্যাঁ, ভয় পায় না? হ্যাঁ, ছড়িয়ে যায় না, যে বাদুর একেবারে চেয়ে মাও করে উঠে সব টর্চ মারলে। আচ্ছা, হুয়াল্লাযী খালাকাকুম মিন তিনিন, সেই তিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে কাদা দিয়ে, সুম্মা কাদা আজালান, তারপর নির্ধারণ করেছেন একটা মেয়াদ। প্রত্যেকের পাছায় পাছায় সিল মেরে দিয়েছেন কে কয়দিন বাঁচবা, উইথ এক্সপায়ারি ডেট, উইথ এক্সপায়ারি ডেট। কথা বলছো আজালান মুসাম্মা, আর একটা মেয়াদ আছে নির্দিষ্ট, ইনদাহু, তার কাছে। সুম্মা আনতুম তামতারুন, তামতারুন, এবং এটা এমন একটা কুশলী আয়াত, কথা বুঝছো, যে পড়তেও আনন্দ লাগে, বলতেও ভালো লাগে। সেটা এরকম যে দেখো, তোমরা যখন প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমার বাপ তোমার চোখের সামনে চলে গেছে, মা চলে গেছে, ভাই চলে গেছে, দাদা নানা চলে গেছে, প্রত্যেকে একটা মেয়াদ পর্যন্ত বেঁচে থেকে চলে গেছে। তুমিও এরকম নিশ্চিত এ ব্যাপারে যে তোমারও এরকম একটা মেয়াদ হয়তো বা আছে, এবং সেই মেয়াদ পরে তুমিও চলে যাবে। পৃথিবীর যে একটা মেয়াদ আছে সেটা বিশ্বাস করো না কেন? বলো। তারা আল জিবাল জামেদান, তোমরা পাহাড় পর্বত দেখলে মনে করে অবিচল, আর ওটা তো এক সময় উড়বে, একেবারে মেঘের মতো উড়বে। শোনো, আল্লাহ, কীর্তি আল্লাহর। তাহলে হুয়াল্লাযী খালাকাকুম মিন তিনিন সুম্মা কাদা আজালান ওয়া আজালুন মুসাম্মা ইনদাহু সুম্মা আনতুম তামতারুন, হুয়াল্লাহু আল্লাযী ফিস সামাওয়াতি ওয়াল আরদ। তিনি, এখানে আল্লাহ ভেঙে যাবে, তিনি আল্লাহ, তিনি আল ইলাহ, তিনি একমাত্র মান্য ওই আকাশমণ্ডলীতে আর এই পৃথিবীতে। ইয়া আলামু, এই আসলো শব্দ, তিনি জানেন সিররাকুম, যত গোপন তোমাদের, ওয়া জাহারাকুম, এবং প্রকাশ তোমাদের, ওয়া ইয়া আলামু, এবং তিনি জানেন মা তাকসিবুন, কি উপার্জন করছো তোমরা। এখন এই যে আমরা ইন আর্নিং, আমরা পরকালের ব্যাপারে কি উপার্জন করছি, এই ব্যাপারে কে কে সচেতন আমরা? বলেন, সুলতান খান হাসি দেবেন। হ্যাঁ ভাই, এটা কি বললেন, এতক্ষণ তো ভালোই বলতেছিলেন। কি কামাই আছে বলেন?
পরের মুহূর্তেই যদি এখান থেকে চলে যেতে হয়, কি কামাই আছে আমার, কি উপার্জন আছে আমার। বাবা, সুলতানা এখনই কোরআনের দোহাই দেয়, এই যে পড়তেছি। আমিন, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা দেখলাম দুইবার এখানে ইয়ালামু ওয়া মা তাতিহ, আচ্ছা, ওয়া হুয়া আল্লাহু ফিস সামাওয়াতি ওয়া ফিল আরদি ইয়ালামু সিররাকুম ওয়া জাহরাকুম ওয়া ইয়ালামু মা তাকসিবুন ওয়া মা তাতিহিম মিন আয়াতি রাব্বিহিম ইল্লা কানু আনহা মুরিদিন। অন্য প্রসঙ্গে চলে গেল। আরেকটা নেব। সূরা মায়েদা 3-এ দুইবার, তাই না? আনামে, এবং আনামে 59 জায়গা মতো। আচ্ছা, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়ব 59, মাফাতিহুল গায়ব, এবং তার কাছে আছে যত চাবি অদৃশ্য জগতের। একদম মাফাতেহ, মিফতাহের বহুবচন মাফাতেহ। হ্যাঁ, মাফাতিহুল গায়ব, যত রহস্যের চাবি। এখন দেখো, একটু মাঝখানে একটা কথা একটু প্রবেশ করাই এইভাবে। কোনো মানুষ যখন চিন্তা করে, ভাবে, অথবা সে যদি নিজেকে নিয়ে ভাবে, আমরা তো সেরকম অভ্যস্ত নই, আমরা ভাবনা চিন্তার মধ্যে আমরা নাই। আমরা একেবারে খুব সিম্পলি রিয়াক্টিভ, কতগুলো অ্যানিমাল। আমরা মানুষ না। মানুষ হলেই ভাবতে পারতাম, ভাবতাম, চিন্তা করতে পারতাম। যেহেতু পশুর জীবনে অভ্যস্ত, খাওয়া দাওয়া, এটা ভাবনা, এটা সেটা, সুখ আনন্দ যা আছে এর মধ্যেই আমরা বসবাস করি, এবং এটাই আমাদের ভাবনা চিন্তা, আমাদের কাছে নাই। তো ভাবতে গেলে আমি তখন যদি দেখতাম, মনের দিকে আমি তাকাই, আমি যদি আমার ভিতরে প্রবেশ করি, তাহলে অনেক অনেক রহস্যের প্রশ্ন আমার মনে জাগে। অনেক প্রশ্ন। কেন আমি? কেন এই সৃষ্টি করা? কেন এই তৈরি করা? কেন এই পরিকল্পনা করা? কেন আমাকে পরীক্ষার মধ্যে ফেলা? হাজারো কেন আছে। যদি আদৌ তুমি ভাবো, না ভাবলে কিছু নেই, কিছুই নেই, কথা বলছো। আর যদি ভাবো, তাহলে দোকান কথা আছে। তো সেটা কি? ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হুয়া। আসলে এইভাবে ইয়ালামুহা, তিনি ছাড়া কেউ জানে না, সেটা তিনি ছাড়া। ও ইয়ালামু, এবং তিনি জানেন, মা ফিল বাররি ওয়াল বাহর, কি আছে স্থলে এবং জলে, কি আছে কুলে আর সাগরে। বার, মরুভূমি এবং সাগর। ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন, এবং না ছিন্ন হয় কোনো পাতা, ইল্লা ইয়ালামুহা। তখন এই তাসকুতু ব্যাপারটা ঝরে পড়া, ছিঁড়ে পড়া, কথা বুঝছো, বৃন্ত থেকে বিচ্যুত হওয়া। আর না ছিঁড়ে পড়ে কোনো গাছের পাতা, ইল্লা ইয়ালামুহা, বরং এ অবস্থায় যে তিনি তাও জানেন। এখন যখন চৈত্র মাস, তো এখন না, চৈত্র না, বৈশাখ, চৈত্র শেষ, কথা বুঝছো তো। সেই চৈত্র দিনের উদাসী বাতাস যখন চলে, এবং যখন গাছ থেকে ঝিরঝিরে পাতা ঝরে ঝরে পড়ে যায়, তাহলে সেই প্রত্যেকটা, বা যখন হাজারো নয় লক্ষ কোটি পাতা যখন পড়ে, তো এই কথাটাকে সেই জায়গায় সেট করবা কিভাবে? দেখেছো সেই বাতাসে পাতা পড়া? কুড়িয়েছো সেই পাতা?
কথা বলছো, সেই পাতা ঝরা দিন যেটা, সেই পাতা ঝরা দিন যেটা, সেটা দেখেছো কখনো? তাহলে এখন সেই প্রত্যেকটা পাতা যেটার হিসেব করা যাবে না, সেটা যদি এই ব্যাকরণের অধীনে আনা হয়, তাহলে কি বলা হবে? যে সেই প্রত্যেকটা পাতা যে বৃন্তচ্যুত হবে, এটা তিনি জানেন। তা আমাদের হতভাগা আমরা, যে এই যে অবগতি, তার যে অবগতির যে ব্যাপ্তি, সেইটা অনুমানেও কোনোদিন আনতে পারলাম না, চেষ্টাই করিনি, আনবো কোত্থেকে? এখন দেখো যে আমি অন্তত কথাটা বলতে পারলাম, এই বলতে পারাটা কে বলালেন? তো আর যতটুকু কথা আমি বলতে পেরেছি, অতটুকু কথা যদি তিনি বুঝতে দেন আমাকে, তাহলে তো হয়ে গেল। যে এটাও এখন গ্রাহ্য করা যায়, এটাও এখন গেস করা যায়, অনুমানে আনা যায়, যে একসঙ্গে যদি কয়েক কোটি পাতা বৃন্তচ্যুত হয়, তা প্রত্যেকটা পাতার স্বতন্ত্র ইতিহাস আল্লাহ জানেন। যেহেতু এই অবগতি সম্পর্কে আমাদের কোনো, তার জানা সম্পর্কে আমাদের কোনো অবগতি নাই, সেহেতু আমরা এরকম বেখেয়াল, আমাদের ভিতরে কোনো গ্রাহ্য নাই। অপরাধ তো বটেই, অকৃতজ্ঞতা, অপরাধ নয়, অকৃতজ্ঞতা, চরম অকৃতজ্ঞতা। তোমাদের অনেক কাজকর্ম এমন যে আমি জানি না এইগুলো, তাহলে ওয়াইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হুয়া ওয়া ইয়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা ওয়ালা হাব্বাতিন মিন যুলুমাতিন। আর না কোনো দানা বীজ অন্ধকারের মধ্যে, ফি যুলুমাত, ঘোর অন্ধকারের মধ্যে, আল আরদ, মাটি অন্ধকার, ওয়ালা রাতবিন, আর না কোনো ভেজা, ওয়ালা ইয়াবিসিন, আর না কোনো শুকনো, বীজের মধ্যে কোনোটা ভেজা কোনোটা শুকনো, ইল্লা ফি কিতাবিন মুবিন। আবার আসলো সেই শেষ আয়াত আজকের আমাদের, আল্লাহু হুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল্লাইল, সেই তিনি ফিরিয়ে নেন তোমাদেরকে, প্রত্যাহার করেন তোমাদেরকে রাতের বেলা। যেতে পারবা কি, যাবা কি, যেতে চাইবা কি? ঘুমের সময় মনে হবে কি, প্রভু এখন তো তুমি নিয়ে যাবো আমাকে? যখন আমি জেগে উঠবো, তখন কি মনে হবে আমি তোমার কাছ থেকে এলাম? বলো। হুয়াল্লাযী জাআলা হুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুমুল লাইল বিল-লাইল ওয়া ইয়ালামু মা জারাহাতুম বিন-নাহার সুম্মা বাআসাকুম ফীহি। তারপর দেখো বাসা, সেই শব্দটা, যেই কিয়ামতের দিন যেভাবে তুলবেন সেই শব্দ ব্যবহার করা হয়েছে। আবার পুনরায় জীবিত করে তিনি তোমাদেরকে এখানে পাঠান, এই পৃথিবীতে পাঠান। হ্যাঁ, কি জন্যে? লিয়াকদা আজালুন মুসাম্মা, তোমাদের মেয়াদটা পূর্ণ হতে পারে। একই শব্দ। সুম্মা ইলাইহি মারজিউকুম, অতঃপর তার কাছেই তোমাদের সকলের ফিরে যাওয়া। সুম্মা ইউনাব্বিউকুম, অতঃপর তিনি বলে দেবেন তোমাদেরকে, বিমা কুনতুম তা'মালুন, সেই সব যা তোমরা সেখানে বসে করতে। আল্লাহুল কাহিরু ফাওকা ইবাদিহি, সেই তিনি, এইটা দেখো, এই ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদিরের মতো, হুয়া আল্লাহু কাহিরু, আল্লাহ তাআলা অপ্রতিরোধ্য, সর্বব্যাপী প্রত্যেক বান্দার উপরে। ওয়া ইউরসিলু আলাইকুম হাফাযাতান, অর্থাৎ স্বয়ং আল্লাহই পরিব্যাপ্ত, অর্থাৎ স্বয়ং আল্লাহর ঘেরাওয়ের মধ্যেই তুমি আছো, তারপরেও তিনি তোমার জন্য পাহারাদার পাঠান। হাত্তা ইযা জাআ আহাদাকুমুল মাউত, শেষ পর্যন্ত বা এক সময় যখন চলে আসে তোমাদের কারো মৃত্যু, তাওয়াফাতহু রুসুলানা, ফিরিয়ে আনে তাদেরকে আমাদের প্রেরিত দূতরা, ওয়া হুম লা ইউফাররিতুন, এবং না সেখানে কোনো ভুল ত্রুটি তারা করে। সুম্মা রুদ্দু ইলাল্লাহি মাওলাকুমুল হক, অতঃপর তোমাদেরকে ফিরিয়ে নেওয়া যাওয়া হবে তোমাদের প্রকৃত অভিভাবক যিনি, তার কাছে। আলা লাহুল হুকমু
ওয়া হুয়া আসরাউল হাসিবিন। জেনে রাখো সকল আদেশ তার জন্যই এবং তিনি হিসেব করতে দ্রুততর বা ক্ষিপ্রতর। আলহামদুলিল্লাহ, ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।